বন্ধুরা, ইউটিউবের তরফ থেকে কিন্তু বিশাল বড় একটা আপডেট চলে এসেছে। এইরকম আপডেট কিন্তু এই বছরে প্রথম চলে এলো। তো ইউটিউবের তরফ থেকে কিন্তু প্রত্যেককে একটা করে মেল পাঠানো হচ্ছে, একটা মেল পাঠাচ্ছে কিন্তু ইউটিউব। আমার যতগুলো ইউটিউব চ্যানেল, প্রত্যেকটা চ্যানেলে কিন্তু অলরেডি কিন্তু চলে এসছে, মেল চলে এসছে। তো এই মেলটা কেন এলো আর কেন ইউটিউব পাঠাচ্ছে এই মেলটাকে, সেই বিষয়ে কিন্তু কথা বলবো। যদি তোমরা তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ করতে চাও তাহলে কিন্তু এই মেলটাকে বুঝতে হবে ভালোভাবে। যদি বুঝতে না পারো তাহলে কিন্তু কোনোদিনই তোমরা সাকসেসফুল হতে পারবে না। ঠিক আছে, এটা কিন্তু একদম মাথায় ঢুকিয়ে নাও, কেননা এই মেলের মধ্যেই কিন্তু ইউটিউবের টার্মস অ্যান্ড কন্ডিশন সব কিছু কিন্তু বলে দেওয়া আছে। তোমরা আগে কি ভুল করেছো না করেছো সেগুলো যেন নতুন করে আর ভুল না করো। নতুন চ্যানেলে এরকম ভুল করলে কিন্তু যখন তখন তোমার চ্যানেল কিন্তু ডিলিট হয়ে যেতে পারে। ঠিক আছে, তোমার চ্যানেল কিন্তু স্ট্রাইক আসতে পারে। বুঝতে পেরেছো? তো ইউটিউবের তরফ থেকে যে মেলটা দিয়েছে সেই মেলের মধ্যে দেখো, অ্যানুয়াল রিমাইন্ডার অ্যাবাউট ইউটিউবস টার্মস অফ সার্ভিস, কমিউনিটি গাইডলাইন্স অ্যান্ড প্রাইভেসি পলিসি। তো ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্সের ওপরে কিন্তু, প্রাইভেসি পলিসির ওপরে কিন্তু এই মেলটা কিন্তু পাঠিয়ে দিয়েছে। তো এই মেলটা কিন্তু অনেক বড় একটা মেল। তো এটা কিন্তু তোমরা চাইলে পুরোটা কিন্তু পড়তে পারো। ঠিক আছে, এই যে মনিটাইজেশন পলিটিক্স রয়েছে, তারপরে এখানে টাইম কমিউনিটি গাইডলাইন্সের সম্বন্ধে সম্পূর্ণ কিন্তু তোমরা চাইলে পড়ে বুঝে নিতে পারো। ঠিক আছে, কিন্তু এত কিছু তো বলতে গেলে, বোঝাতে গেলে 1 ঘন্টার ভিডিও হয়ে যাবে। তো অত বড় করার দরকারও নেই, আর অত কিছু তোমাদের বুঝে মাথায় নিয়ে টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু আমি এর মধ্যে থেকে কিছু ইম্পর্টেন্ট যেই পলিসিগুলো রয়েছে, যেটা করা যাবে না তোমার ইউটিউব চ্যানেলের মধ্যে, যেটা করলে তোমার চ্যানেল যখন তখন বরবাদ হয়ে যাবে, যখন তখন তোমার চ্যানেল ডিলিট হয়ে যাবে, যখন তখন তোমার চ্যানেলে স্ট্রাইক আসতে পারে। ঠিক আছে, তো সেইগুলোই কিন্তু বলবো আজকের এই ভিডিওটার মধ্যে। সেই জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট আজকের এই ভিডিওটা। কেননা এই মেলে যে টার্মস অ্যান্ড কন্ডিশন বলা হয়েছে, কেননা আমরা জানি এগুলো, এটা প্রতি বছরই কিন্তু আসে। তো এবার কিন্তু এই চলে এসছে। আমাদের যে কটা ফোন রয়েছে, যে কটা চ্যানেল রয়েছে, প্রত্যেকটা চ্যানেলে কিন্তু এই মেলটা পাঠিয়ে দিয়েছে। ঠিক আছে, তো এই মেলটা কেন এসছে তো বুঝতেই পারলে, ইউটিউবের কমিউনিটি গাইডলাইন্সের সবটা জানার জন্য, বোঝার জন্য, সব কিছু ঠিকঠাকভাবে করার জন্য কিন্তু এটা এসছে। তো এখন এই যে দেখো, এখানে চাইলেই কিন্তু তোমরা এই কমিউনিটি গাইডলাইন্স এখানে ক্লিক করতে পারো, ক্লিক করে দেওয়ার ওয়েবসাইটে চলে যেতে পারো, গিয়ে তোমরা সম্পূর্ণ পড়তে পারো। দেখো সব কিছু কিন্তু এখানে দেওয়া রয়েছে। তো এত বড় তোমরা বুঝতেও পারবে না, যদি তোমরা ইউটিউবে নতুন হয়ে থাকো, তোমরা খুব বুঝতেই পারবে না একেবারে। মাথায় এখান দিয়ে ঢুকবে, ওখান দিয়ে বেরিয়ে যাবে, কিছুই মাথায় থাকবে না। তো আমি সেই জন্যই অত এখানটায় টেনশন নেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এখন কি করতে হবে, এখন শুধুমাত্র জাস্ট তুমি একটুখানি আমি যেগুলো যেগুলো বলছি মোস্ট ইম্পর্ট্যান্ট, সেগুলো তোমরা জেনে নাও, বুঝে নাও। ঠিক আছে, তো আমার এখানে কিন্তু লেখা রয়েছে, আমি এখানে লিখে নিয়েছি। তো আমি একটা একটা করে তোমাদেরকে বলছি। ঠিক আছে, তো এই যে ইউটিউবের যেই আপডেটটা চলে এসছে, এই যে পলিটিক্সের ওপরে, ঠিক আছে, কমিউনিটি গাইডলাইন প্রাইভেসি পলিসির ওপরে যেটা এসছে, এখানে সবার প্রথমে তোমরা এটা করতে পারবে না। সেটা কি? ইউটিউব ভিডিও ডাউনলোড করা শেখানো যাবে না। তোমরা যদি মনে করে থাকো ইউটিউব ভিডিও কি করে ডাউনলোড করতে হয় তোমরা শেখাবে, এমনটা একদমই করো না। শুরুতেই কিন্তু স্ট্রাইকের পর স্ট্রাইক আসবে, তোমার চ্যানেল কিন্তু ধ্বংস হয়ে যাবে। তো সেই জন্য ইউটিউব ভিডিও কি করে ডাউনলোড করতে হয় এটা কখনোই শেখানো যাবে না, কেননা এটা কিন্তু ইউটিউবের লস। এরকম ধরনের ভিডিও তৈরি করাই যাবে না টোটালি, সেটা যেভাবে হোক না কেন, এটা একদমই করা যাবে না। দ্বিতীয়ত দেখো, সেক্সুয়াল কন্টেন্টের ভিডিও কিন্তু প্রচুর আসছে, আর প্রচুর চ্যানেল কিন্তু ডিলিটও হচ্ছে, স্ট্রাইকের পরে স্ট্রাইক পড়ছে, মাল্টিপল স্ট্রাইকে কিন্তু চ্যানেল উড়ে যাচ্ছে। থাম্বনেলের মধ্যে সেক্সুয়াল দিয়ে দিচ্ছে, ঠিক আছে, উল্টো পাল্টা একদম। তো সেই জন্য এই সেক্সুয়াল কন্টেন্ট ভিডিও কিন্তু তৈরি করা যাবে না, এটা কিন্তু লিগালি নয়, ইললিগাল হয়ে যাচ্ছে, এটা প্রাইভেসি পলিসির বাইরে চলে যাচ্ছে। সেই জন্য সেক্সুয়াল কন্টেন্টের ভিডিও তোমরা একদমই তৈরি করবে না। তৈরি করলে কিন্তু সমূহ বিপদ তোমাদের সামনে, যখন তখন তোমাদের চ্যানেল ডিলিট পর্যন্ত হতে পারে। ঠিক আছে, তারপরে কি 3 নম্বর হচ্ছে, একই ভিডিও বারবার আপলোড করা যাবে না। অনেকেই দেখেছি আমি, শর্ট ভিডিও আপলোড করছে, একটা শর্ট ভিডিও আপলোড করলো, সেটাকে বারবার 20 বার 30 বার 50 বার আপলোড করে দিচ্ছে। কেন? এটা কিসের জন্য? যদি তোমরা ইউটিউবটাকে একটা কেরিয়ার মনে করো, তো সিরিয়াস কাজ করবে। ভিউজ আসছে না মানে সেই ভিডিওটাকে বারবার একটুখানি টাইটেল চেঞ্জ করে বা বারবার তুমি আপলোড করছো সেম টাইটেল দিয়ে, কেন করছো এটা? এটা করলে তো রিপিটেটিভ কন্টেন্ট হয়ে যাবে।
হ্যাঁ, এটা বুঝতে পারছো না তোমরা? এরকম কাজ করা যাবে না। একই ভিডিও বারবার আপলোড করা যাবে না, সেটা শর্ট বা লং, বা এক চ্যানেলে আপলোড করেছো সেটাকে ডাউনলোড করে নিয়ে বা সেই ভিডিওটাই রয়েছে তুমি অন্য চ্যানেলে আপলোড করবে, সেটাও কিন্তু করা যাবে না কোনোভাবে। এটাও মাথায় ঢুকিয়ে নাও, ঠিক আছে? তারপরে হচ্ছে 4 নম্বর, রিপিট করা যাবে না, ঠিক আছে? রিপিট করা যাবে না মানে একটাই ভিডিও বারবার তুমি রিপিট করছো, একবারে আপলোড তো করছো বা বারবার একই ভিডিও একই টপিকের ওপরে তুমি ভিডিও বানিয়ে যাচ্ছ, রিপিট করা যাবে না এটা। তুমি একটা টপিকের ওপরে ভিডিও বানিয়েছো আজ, তুমি কালকে আবার সেই টপিক, পরশুদিন সেই টপিক, তারপর দিন সেই টপিক, তারপর দিন সেই টপিক, সেম টপিকে তুমি বারবার কথা বলে যাচ্ছ, এটা করা যাবে না। সেম ভিডিও বারবার তৈরি করা যাবে না। হ্যাঁ, তৈরি করা যাবে না কেন, যাবে, কিন্তু অন্ততপক্ষে 4 দিন 5 দিন পরে তুমি ভিডিওটা তৈরি করছো, থাম্বনেলটা একটু চেঞ্জ থাকবে, টাইটেলটা একটু চেঞ্জ থাকবে, ভিডিওতে বলার স্টাইল চেঞ্জ থাকবে, বুঝতে পেরেছো? এরকমভাবে করতে হবে, তবে কোনো সমস্যা হবে না। তারপরে কি, তারপরে হচ্ছে মিসলিডিং করা যাবে না। কারণ তোমরা মিসলিডিং করে ফেলো ভিডিওতে, এক থাম্বনেলে আরেক, তো মিসলিড একদমই করা যাবে না। মিসলিড করলে কিন্তু একদম সমূহ বিপদ তোমাদের সামনে। মিসলিডিং ভিডিও কিন্তু একদমই চলবে না। তার মানে কি, ভিডিও তুমি দিচ্ছ একটা টপিকের ওপরে, তোমার থাম্বনেল থাকছে অন্য, টাইটেল থাকছে অন্য, ডেসক্রিপশন থাকছে অন্য, তারপরে ট্যাগস থাকছে অন্য, তো এগুলো একদমই করা যাবে না। টোটালি কিন্তু আলাদা আলাদা হয়ে যাচ্ছে, তো এগুলো করলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তারপরে হচ্ছে কি, তারপরে ফেক এনগেজমেন্ট নিয়ে আসা তোমার চ্যানেলের মধ্যে। তোমার ভিডিওতে ভিউজ আসছে না বলে তুমি অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছ, ওয়েবসাইটে চলে যাচ্ছ, তুমি ফেক ভিউজ নিয়ে চলে আসছো, ফেক ওয়াচ টাইম নিয়ে চলে আসছো, ফেক সাবস্ক্রাইবার নিয়ে চলে আসছো। তো এই জিনিসগুলো করা যাবে না কোনোভাবেই। তুমি ডিলারের কাছ থেকে ওয়াচ টাইম পূরণ করে নিচ্ছ, এগুলো একদমই করা যাবে না। এগুলো কিন্তু লিগালি নয়, এগুলো ইললিগাল হয়ে যাচ্ছে। তুমি ভিডিও আপলোড করছো, সেই ভিডিও থেকে অর্গ্যানিক্যালি অডিয়েন্স যেটা দেখে তোমাকে ভালোবেসে তোমার ভিডিওটা যতদূর দেখছে, ঠিক আছে, সেটাই তোমাকে মেনে নিতে হবে। তুমি ভিডিও আপলোড করলে সবার কাছে পৌঁছে যাবে বা সবাই পুরোপুরি দেখবে, এমনটা কিন্তু নয়। তোমার ভিডিও 5 সেকেন্ড 10 সেকেন্ড দেখে বেরিয়ে যাচ্ছে বলে তুমি অন্য দিক থেকে তুমি করবে, বা তুমি একটা ভিডিওকে 8টা 10টা ফোনের মধ্যে চালিয়ে দিলে একদম পুরো 0.05 স্পিড করে, মানে একদম স্পিড কমিয়ে দিয়ে তুমি ভিডিওটাকে চালিয়ে দিলে, এমনটা কিন্তু করা যাবে না, ঠিক আছে? এটা করলে বিপদ। তারপরে কি, স্প্যাম লিঙ্ক তোমার ডেসক্রিপশানে তুমি দিতে পারবে না, ঠিক আছে? যে অনেক প্রমোশন ভিডিও রয়েছে, এমনও কিছু লিঙ্ক শেয়ার করলে কিন্তু যখন তখন স্ট্রাইক আসতে পারে চ্যানেলের মধ্যে, তো সেই জন্য উল্টোপাল্টা কোনো লিঙ্ক তোমার ডেসক্রিপশানে বা কমেন্টে পিন করা যাবে না, ঠিক আছে? বা তুমি কাউকে কমেন্ট করছো, কমেন্টের মধ্যে লিঙ্ক পাঠিয়ে দিচ্ছ, এমনটাও কিন্তু করা যাবে না। এসবগুলো করলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, তোমার চ্যানেল কিন্তু যখন তখন বরবাদ হয়ে যাবে। তো সেই জন্য বন্ধুরা, এরকম কাজ থেকে দূরে থাকো, একদম পরিষ্কারভাবে বলে দিলাম। তো এরকম কাজ করলে তোমার চ্যানেল যখন তখন ডিলিট হয়ে যেতে পারে, যখন তখন স্ট্রাইক আসতে পারে, মাল্টিপল স্ট্রাইক আসবে তোমার চ্যানেলে বরবাদ হয়ে যাবে। তো ফাইনালি বন্ধুরা, তোমরা সবটা বুঝতে পারলে। তো ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে কিন্তু নেক্সট একটা ধামাকেদার পাওয়ারফুল ভিডিওর সাথে।